এই যে শুনেন মনোযোগ দিয়ে, আমি যে টাকা পয়সা দিয়ে আপনাদের নিজের প্রজেক্ট পার্সোনাল প্রজেক্ট গুলো করাই, সেগুলো শুরু হলো। আমাদের আজকের এক্সাম্পলটা হচ্ছে ডাটা টেবিল, ডাটা সেট, কানেক্টেড, ডিসকানেক্টেড, তাই না? তো প্রথমে যেহেতু আমরা ডাটা টেবিল নিয়ে ডাটা সেটে নিব, এটা হচ্ছে আমাদের ডিসকানেক্টেড ক্লাস। ডিসকানেক্টেড ক্লাস, ঠিক আছে? ওই জন্য আমরা প্রজেক্টের নাম দেই ডিএসসিএল, মানে ডিসকানেক্টেড, টি দেই। তারপরে আন্ডারস্কোর ডিটি দেই, ডাটা টেবিল। তারপরে 2-3টে ডাটা টেবিল নিয়ে আমরা ডাটা সেটে ভরবো, এজন্য ডিএস দেই। সুন্দর হয়েছে না নামটা? যদিও সুন্দর হয়েছে, তারপরেও খারাপ হয়েছে। আমরা ওকে দেই, হিসাব সিলেক্ট করাই আছে। হ্যাঁ, আবারও শুনেন মনোযোগ দিয়ে, এটা কিন্তু টাকা পয়সা দিয়ে পার্সোনাল প্রজেক্ট। উইন্ডোজ ফর্ম অ্যাপ্লিকেশনে নেই, সমস্যা কি? কোড যেখানে লিখবেন সেম সেম কোড, এটাতে কিছু যায় আসে না, ঠিক আছে? এই ফর্মের একটা বাটনে ক্লিক করলে আমরা কোডটা করতে পারি, অথবা এমনিতেও আমরা কোডটা করতে, তো বাটনে ক্লিক করলেই কোডটা করি, কি বলেন? পরে এটা পরে কপি পেস্ট করে নেওয়া যাবে, আগে তো কোডটা করা সেটা ইম্পর্টেন্ট। ওরে টুলবক্স আয় না কিনলেই এই যে আইছে, এই একটা বাটন দিলাম, ঠিক আছে? এই বাটনে ক্লিক করলে আমরা একটা ডাটা টেবিল বানাবো। এখানে আপাতত একটা ডাটা টেবিল বানাই। বই আছে কার, আমরা কার বানাবো না অন্য কিছু বানাবো? তাহলে ডাটা টেবিল আপনাকে কল করতে হবে, ডাটা টেবিল। ডাটা টেবিল চলে আসছে, ঘটনা কি? আমি তো এসকিউএল ক্লায়েন্ট দিই নেই। ঘটনা হচ্ছে যেগুলো কিনা ডিসকানেক্টেড ক্লাস, এগুলো সিস্টেম ডট ডাটার ভিতরে থাকে। কারণ সিস্টেম ডট ডাটা ডট ডাটা সেট, ডাটা সেট, সিস্টেম ডট ডাটা ডট ডাটা টেবিল, এগুলো হচ্ছে ডাটা সরাসরি ডাটার ভিতরে পাওয়া যায়। এগুলো সব ডিসকানেক্টেড। এই শয়তানগুলোকে চেনার এই একটা উপায়। আর কানেক্টেড গুলো থাকে এসকিউএল ক্লায়েন্ট অথবা ওরাকল ক্লায়েন্ট অথবা ওএলডিবি ক্লায়েন্টের আন্ডারে। বুঝছেন ব্যাপারটা? তো আমরা ডাটাবেস স্পেসিফিক যেটা, সেটা কানেক্টেড, ডাটাবেসে যাইয়া লইয়া আসার পর যেখানে রাখি সেটার জন্য তার ডাটাবেসে যাওয়া লাগছে না, সেটা হচ্ছে ডিসকানেক্টেড, সিস্টেম ডট ডাটার ভিতরে থাকে। এখন ঘটনা হচ্ছে শুরুতে আমাকে সিস্টেম ডট ডাটা তো দিয়ে দিছে, এই কারণে আমি সরাসরি ডাটা টেবিলটা পাইছি। এতে আশ্চর্যজনিত হওয়ার কিছুই নাই, ঠিক আছে? হ্যাঁ, বাই ডিফল্ট অনেক সময় থাকেও না। এই যে এখানে সিস্টেম ডট ডাটা আছে জন্যই আমি ডাটা টেবিল, ডাটা সেট এগুলো পাবো। এর জন্য এসকিউএল ক্লায়েন্ট, ওরাকল ক্লায়েন্ট, ওএলডিবি ক্লায়েন্ট এগুলো লাগে না। হ্যাঁ, আর যেটা ডাটাবেস স্পেসিফিক সেটা হচ্ছে কানেক্টেড, সেটা হলো কানেক্টেড। তাহলে এখন আমরা একটা ডাটা টেবিল কল করি, ডাটা টেবিল। ডাটা টেবিলের নাম কি দিব? নাম দেই স্টুডেন্ট। ডাটা টেবিলের নাম দিলাম স্টুডেন্ট ইকুয়াল টু নিউ ডাটা টেবিল। ক্লাসটা তো ডাটা টেবিল হয়ে গেল, ডাটা টেবিল। আর কিছু ডিক্লেয়ার করতে হবে না। এখন এখানে একটা নাম দিতে হবে। আমি দেখি নিউ ডাটা টেবিলের কনস্ট্রাক্টর কয়টা। ও মা, উগা দুগা তিনগা। কিছু যদি না দেই তাহলে ডাটা টেবিলের নাম হইলো না। আরেকটাতে যাই, ও ডাটা টেবিলের নামটা দেওয়া যায়, ডাটা টেবিলের নামটা কি হবে সেটাও দেওয়া যায়। আমি যেটা ডিক্লেয়ার করছি স্টুডেন্ট, এটা অবজেক্টের নাম, বাট টেবিলের নাম তো দেই নাই। আরেকটা দেখি, টেবিলের নাম দেওয়া যায়, টেবিলের নেম স্পেসও দেওয়া যায়। টেবিলের নেম স্পেস কি হবে? ডাটাবেসের কনসেপ্টে স্কিমার নাম থাকে না, সেলস এলটি, তাহলে সেলস এলটি ডট সেলস, ওইটা টেবিল যদি আমরা বানাতে চাইতাম তাহলে এখানে আমার টেবিলের নাম দিতে হয়তো সেলস, আর নেম স্পেসের নাম দিতে হয়তো সেলস এলটি, কারণ ওই স্কিমার আন্ডারে। এখন আমি অত নামলায় না যাই, আপনারা অনেক রিকোয়েস্ট করেছেন, এই জন্য আমি শুধু টেবিলের নাম দিই হচ্ছে স্টুডেন্ট, টেবিলের নামও স্টুডেন্ট। হ্যাঁ, দুটা ডিফারেন্ট হইতে পারে, সেমও হইতে পারে, নাও হইতে পারে, কি হইতে পারে। হ্যাঁ, না না, এটা তো ডাটা টেবিলের নাম স্টুডেন্ট, আমি তো ডিটি দিব না, আরো তো টেবিল নিব। অবজেক্টটা তো স্টুডেন্ট টেবিলের অবজেক্ট। আমি পরবর্তীতে টিচার নিব, তখন ওটার নাম কি দিব? ডিটি2 দরকার নেই। ডাটাবেসের হ্যাঁ হ্যাঁ, যদি ডাটাবেসের টেবিলে আমরা টার্গেট করি তাহলে ওই সেম সেম টেবিলের নাম দিব, তাহলে জিনিসটা সিমিলার থাকলো। কিন্তু সেম সেম যে দিতে হবে এমন কোনো ধরাবাধা নিয়ম নাই। বুঝতে সুবিধা? ইয়েস, থ্যাংক ইউ। এই ওর একটা কলা দেন। এখন এই ডাটাবেস টেবিলটা তো ফাঁকা, খালি এখন টেবিলের অবজেক্ট ফাঁকা বলি আমার মতো, মানে খালি চাপা মারে, ভিতরে কিছু নাই। এটার ভিতরে কিছু দিতে হবে, মাসুদের মতো বানাইতে হবে এটাকে, ভিতরে যাতে মেশিন টেশিন আরো যেগুলো আছে ওগুলো থাকে। এবার এখানে আমরা যদি কলাম বানাই তাহলে আমাকে কলাম ডিক্লেয়ার করতে হবে, কলামের ডাটাটাই দিতে হবে। মা কি মুশকিল! তাহলে হিসাবে আমার এটা দেখে দেখে লিখতে হবে, কারণ আমি তো এটা পারি না।
তাহলে এই টেবিলটাতে ডাটা কলাম অ্যাড করব। প্রথমে ডাটা কলাম আমাকে ডিক্লেয়ার করতে হবে। তাহলে যদি 6টা কলাম করি, 5টা কলাম করি, 6টা কলাম বা 5টা কলাম বানাইতে হবে। কি কষ্ট। তাহলে আমরা দেই ডাটা COL, ডাটা কলামও আসছে। ডাটা কলাম এটার নামে আমি দিব হচ্ছে আইডি, মানে সেম নামে দেওয়া ভালো, ইকুয়াল টু নিউ ডাটা কলাম। এখন এই কলামটার নাম কি দিবেন? একটা তো আমি অবজেক্টের নাম দিলাম আইডি, বাট ওই কলামটা সুন্দর একটা নাম দিতে হবে, স্ট্রিং কলাম নেম। একটা প্যারামিটার আছে স্ট্রিং কলাম নেম, শুধু কলামের নামটা দিলেন। আরো আছে কলাম নেম দিলেন এবং ডাটা টাইপও দিলেন, কি মজা, ডাটা টাইপটাও বলে দেওয়া যায়। তারপরে আছে হচ্ছে ডাটা টাইপ দেওয়া যায়, তারপরে স্ট্রিং এক্সপ্রেশনও দেওয়া যায়। এক্সপ্রেশনটা কি আমি ঠিক বুঝতেছি না। আর একটা দেখি ম্যাপিং টাইপ, মানে এটা যদি ডাটাবেজের সাথে ম্যাপ হয় তাহলে ডাটাবেজের টাইপটা কি হবে। যেমন এসকিউএল ডাটা টাইপ ডট var ক্যারেক্টার, এসকিউএল ডাটা টাইপ ডট db null, এসকিউএল ডাটা টাইপ ডট বুলিয়ান, ডাটাবেজের কোনটার সাথে মিল হবে, তাই না? তাহলে আপাতত এখানে শুধু আমি কলামের নামটা দেই ভাই আইডি। স্যার এটা তো আমরা টোটাল ডাটা কলামটা নিছি, এটা তো অবজেক্ট তৈরি করে তারপর এটা আমরা তো আরো করব, তাহলে তো এটা আইডি কেন নিছি? আইডি তো দেওয়া উচিত না। ডাটা কলামের নাম, ডাটা কলামের নাম দেওয়া উচিত, কারণ একটা টেবিল যখন থাকে টেবিলের প্রত্যেকটা কলামের নাম থাকে না, আইডি, নেম, কন্টাক্ট, ইমেল, অ্যাড্রেস, সিটি আইডি, বলে কি কলামের নাম না? থ্যাংক ইউ। এখন ডাটা কলামে আর কি কি দিছে? ম্যাক্স লেন্থ, ম্যাক্স লেন্থটা কি এটা আমি দিব, তাহলে আইডি ডট ম্যাক্স লেন্থ দিলেই আমি বুঝবো ম্যাক্স লেন্থ কি। গেট অর সোর্ট দ্য ম্যাক্সিমাম লেন্থ অফ এ টেক্সট কলাম, এই কলামটা যদি টেক্সট কলাম হয় তাহলে এই কলামের সর্বোচ্চ কত ক্যারেক্টার, মানে var ক্যারেক্টার 50 বলি না, এটা অনুযায়ী যদি নেই এখানে আমাকে 50 বলতে হবে। ওরে আল্লাহ, আইডি তে আর ম্যাক্স লেন্থ দিব না, কারণ আইডি তো ইন্টিজার, এখানে ম্যাক্স লেন্থের কি আছে। তারপরে আইডি ডট আর কি কি প্রপার্টি আছে, অ্যালো ডিবি নাল, মানে ডাটাবেজে যে অ্যালো নাল আছে সেইটা এখানে সাপোর্ট করবে কিনা, তাহলে এখানে অ্যালো ডিবি নাল আমি কি দিব? ফলস দিব। এটা আমি আর দিলাম না, ভিডিওতে তো উঠছে, সব জিনিসগুলো ডিসক্রিপশন জানা ভালো, বইয়ে আছে কি নাই সেটা ব্যাপার না, ব্যাপার হচ্ছে যেহেতু কোড করতেই বসছি সেহেতু জিনিসগুলো বুঝি। অটো ইনক্রিমেন্ট, ইয়েস, অটো ইনক্রিমেন্ট ইকুয়াল টু ট্রু। কেন দিলাম? যদি অটো ইনক্রিমেন্ট ট্রু না হইতো তাহলে এটা কি দেওয়ার দরকার ছিল? কারণ এটা ডিফল্ট ভ্যালু ফলস, বোঝা যাচ্ছে এটা ডিফল্ট ভ্যালু ফলস, তাহলে এটা যেহেতু আইডি অটো ইনক্রিমেন্ট ট্রু করে দিলাম। এরপর আইডি তে যাই, আরো প্রপার্টি গুলো দেখি। অটো ইনক্রিমেন্ট সিড, মানে অটো ইনক্রিমেন্টের বীজ কত থেকে শুরু হবে, মনে আছে আইডেন্টিটি দেওয়ার সময় দেওয়া ছিল, সব জিনিস মিলতেছে। কত থেকে শুরু হবে? অটো ইনক্রিমেন্টে শুরু হবে 1 থেকে শুরু হবে না 10 থেকে শুরু হবে? 1 থেকে। তাহলে সেইটা 1 বলে দেই। আর যদি 10 বলতাম, তারপরে আইডি ডট অটো ইনক্রিমেন্ট স্টেপ, কত করে বাড়বে? 5 করে বাড়বে না 10 করে বাড়বে? 1 করেই বাড়বে। তারপরে আইডি ডট ক্যাপশন, ক্যাপশনের আর দরকার নাই, ক্যাপশন মানে হচ্ছে শুধু একটা ক্যাপশন, ওইটার একটা টাইটেল, আর কিছু না, এটা আমি দিলাম না। কলাম ম্যাপিং, কলাম ম্যাপিং দিয়ে দেখি তো কি আসে। ম্যাপিং টাইপ ডট অ্যাট্রিবিউট কি স্যার কলাম ম্যাপিং? আচ্ছা, ম্যাপিংটা আমি ওইভাবে বুঝাইতে পারতেছি না। আচ্ছা, কলাম ম্যাপিংটা হচ্ছে কি, ধরেন আমার এই সিস্টেমে একভাবে ডাটাটা আছে, যখন ডাটাবেজে যাবে বা অন্য সিস্টেমে যাবে তখন ডাটাটা কিভাবে যাবে, এখন ডাটাটা তখন কিভাবে যাবে, এখানে অপশনগুলো দেখেন। ম্যাপিং টাইপ ডট অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউট যদি হয় তাহলে হবে কি, কলামটার উপরে একটা এক্সএমএল ডেসক্রিপশন যাবে যে এই ডাটাটা আসলে টেক্সট হিসেবে যাবে বা এইভাবে যাবে। আমি এটা দেখাইতে পারতেছি না কারণ এটা দেখানোর তো উপায় নেই। আর যদি এটা এলিমেন্ট হয় তাহলে এটা এক্সএমএল এলিমেন্ট হিসেবে যাবে। ও ঠিক আছে, ক্লিয়ার হয়ে গেছে ব্যাপারটা। আচ্ছা, ওটা প্রসেস করতে করতে শুনি আমার আমরা ওটা ব্রেক দিয়ে লেখাবো, কেমন জানি দম আটকে যাচ্ছে, ওটা থামতে চাচ্ছি না। এক্সএমএল এ আমরা অ্যাট্রিবিউট আর এলিমেন্ট বুঝছি না? হ্যাঁ। তো এখানে কলাম ম্যাপিংটা কিভাবে যাবে, এক্সএমএল এ অ্যাট্রিবিউট হিসেবে যাবে না এক্সএমএল এ এলিমেন্ট হিসেবে যাবে, সেইটা শুধু বলে দেওয়া। অ্যাট্রিবিউট বললে অ্যাট্রিবিউট হিসেবে যাবে, এলিমেন্ট বললে এলিমেন্ট হিসেবে যাবে, হিডেন বললে কোনো কিছু হিসেবে যাবে না।
কোনো কিছু হিসেবে যাবে না। আর সিম্পল কন্টেন্ট বললে ভিতরে টেক্সট হিসেবে যাবে, সিম্পল কন্টেন্ট বললে ভিতরে শুধু টেক্সট হিসেবে যাবে। বোঝা গেছে ব্যাপারটা? এটা এক্সএমএল এর জন্য। তাহলে এইটা আমি আর দিলাম না, কলাম ম্যাপিং আর দিলাম না, ওটা বাই ডিফল্ট যেটা সেটাই ধরে নিবে, সেটাই আমাদের জন্য ভালো হবে, যেহেতু বুঝি না। কলাম নেম, কলামের নাম তো আমরা দিছি, আর নতুন করে দেওয়ার দরকার আছে? আর ওইখানে যদি না দিতাম এখানে দিতে হইতো। ঠিক আছে, ও সাইফুল তোর গায়ে কিন্তু আমি এই যে ঠান্ডা পানি ঢেলে দেবো, মনোযোগ দে। কন্টেইনার, কন্টেইনার মানে কি কন্টেন্ট করবে বহন করে বেড়াবে? বুঝতে সত্যি কথা কি সব জিনিস আমি নিজেও জানি না, বলে লাভ নেই। ডাটা টাইপ, এটা ডাটা টাইপ কি হবে? ডাটা টাইপ ইকুয়াল টু উপরেও দেওয়া যেত কিন্তু, তাই না? ডাটা টাইপ ইকুয়াল টু কি দেই, কি দেই, ও এই যে চলে আসছে তো, এটা ইন্ট হবে তাই না? INT, ইন্ট 32 না 64? ইন্ট 32 যদি দেই না ইন্ট দিব, দুটোর মধ্যে পার্থক্য কি? ইন্ট আর ইন্ট 32 একই, ইন্ট হচ্ছে ডিফল্ট আর ডিফল্টে 32 বিট নেয়, তাহলে ইন্টে দিয়ে দিই। তারপরে হচ্ছে আইডি ডট ডাটা ডেট টাইম মোড, এটা তো আর ডেট টাইম ডাটা টাইপ না, অর্থাৎ ডেট টাইম মোড দিয়ে লাভ কি? ডিফল্ট ভ্যালু, এটাতে ডিফল্ট ভ্যালু দিব না, কারণ এটা তো আইডি, এখানে কিসের ডিফল্ট ভ্যালু, তাই না ব্যাপারটা? এটা কোনো ডিফল্ট ভ্যালু নাই। আর যদি এটা স্ট্রিং টিস্টিং কিছু হইতো ডিফল্ট ভ্যালু হয়তো এনে, অথবা যদি কান্ট্রি এটা ডিফল্ট ভ্যালু হইতো বাংলাদেশ, যদি ডিফল্ট ভ্যালু হইতো সিটি, এরকম কিছু একটা হইতো। হ্যাঁ, ডিজাইন মোড, এই কম্পোনেন্টটা ডিজাইন মোডে আছে কিনা সেইটা বোঝানোর জন্য। এটার কাজটা কি আমি ওইভাবে বুঝাইতে পারবো না, যে কম্পোনেন্টটা ডিজাইন মোডে আছে না রান টাইমে আছে না কোড মোডে আছে, সেই জিনিসটা অ্যাসাইন করার জন্য। এগুলো সবকিছু আসলে লাগে না। একটা কলামের জন্য এত কিছু আছে। এক্সপ্রেশনটা খুব মজার ব্যাপার। এক্সপ্রেশন হচ্ছে একটা সেট, আপনার যে রেগুলার এক্সপ্রেশন এরকম একটা কিছু দিয়ে এটা যখন ভ্যালিডেট করবে, এটা থেকে যখন ভ্যালু কোনো কম্পিউট করবে, এই ব্যাপারটা একটু জটিল, এই ব্যাপারটা একটু জটিল, এই ব্যাপারটা নিয়ে আমার খুব বেশি কাজ করা হয়নি। তবে হ্যাঁ, তো এখন যদি এটা ইন্টিজারের হয়, যেহেতু এটা ইন্টিজার, এটা দেওয়ার দরকার নেই। তারপরে আপনি যদি দিতে চান ইকুয়াল টু আপনি দেন হচ্ছে এইভাবে 0 0 0 0, মানে 4টা ডিজিট সাপোর্ট করবে, 4টা ডিজিট পর্যন্ত সাপোর্ট করবে। জিরোতে আমি ডিজিট বুঝাইছি, তবে এটা নিয়ে নাড়াচাড়া করা খারাপ, এটা নিয়ে নাড়াচাড়া করা উচিত না। এটা আমি ইন্টারফেসে দেখাতে পারবো, এখানে আমি শিওর না ওই জন্য দেখাতে হচ্ছে। হ্যাঁ বলো। এ আমার গায়ে পিঁপড়ে উঠছে। আর না 2-3 দিনের মধ্যে কোনো মিষ্টি খাইনি। গেঞ্জি তো বের করলাম কতদিন পর, এটা 6-7 মাস পর বের করলাম। এক্সটেন্ডেড প্রপার্টিসে আমরা যাব না, গেট টাইপ দিলে তো টাইপে দেখাই দিবে, এটার দরকার নাই। ম্যাক্স লেন্থ আর বড় দরকার আছে, ইহা ইন্টিজার। নেম স্পেসের দরকার নাই, উপরেও দেওয়া যাইতো। অর্ডিনাল গেট দা পজিশন অফ দা কলাম, এই কলামটার পজিশন কত, এই কলামটার পজিশনটা দিতে হবে, কিন্তু এটা হচ্ছে গেট দা পজিশন, সেট করা নাই, অথবা এটার ভিতরে আমি কিছু দিতে পারবো না। অন্য জায়গা থেকে ধরে এটার আমি পজিশনটা দেখতে পারবো বা করতে পারবো, সেট করতে পারবো না। এটা শুধু গেট আছে, সেট নাই, এটা রিড অনলি, যার কারণে এখন আমি সেট করতে পারবো না। প্রিফিক্স কি? ও এক্সএমএল এ যে প্রিফিক্সটা যাবে সেইটা এখানে দিয়ে লাভ নাই এখন। এটাকে রিড অনলি আইডিটা অবশ্যই রিড অনলি, হ্যাঁ ডাটাবেসে অটোমেটিক হবে যে এটা রিড অনলি ট্রু। দেন লজিক গুলো সেম কিন্তু বোঝা যাচ্ছে। আর এটা যে বইয়ে নাই আমি পড়াচ্ছি, এটাতে আবার রাগ করেন না। আসলে কি তো খেপোস কে ও সেট অর্ডিনাল দিছে, সেট অর্ডিনাল দিছে, ওই যে একটু আগে যে অর্ডিনাল দেখলাম গেট নাই, গেট আছে শুধু সেট নাই, ওই জন্য সেট আবার আলাদা করে দিছে। মানে একবার কাজ করে ওদের মনে হচ্ছে দাঁড়িয়ে এটা তো দেওয়ার দরকার, নাহলে আরিফ স্যারে তো বকাবকি করবে। সেট অর্ডিনালে গিয়ে আমরা এখানে 0 দিয়ে দিই,
কারণ এটা শুরুটা তাই না? ও এটা 0 মনে হয় নিবে না। ও শিট, আমি এটা নিজে না পড়া একটু রেস্ট নিতাম, আরেকজনকে দিতে পড়াতাম, পড়াতে দিতাম। অর্ডিনালটা কি? অর্ডিনাল হচ্ছে পজিশন ইন্ডেক্স, যে একটা টেবিলে 10টা কলাম আছে, একটা 0 নাম্বার কলাম, একটা 1 নাম্বার কলাম, একটা 2 নাম্বার কলাম, এই যে 0 1 2 এটা অর্ডিনাল ইন্ডেক্সটা। এই ডাটা টাইপ তো ইন্ট নেয় না। ওটা দিয়ে স্ট্রিং এ দেখালো তখন নেম স্পেস অফ স্ট্রিং দেখালো। এটা এইভাবে বলতে হবে, টাইপ অফ ইন্ট। কত যন্ত্রণা, অবজেক্ট ধরে দিতে হবে। এই যে অবজেক্ট ধরে দিয়েছে, এখন বাপ করে নিছে। তারপরে আইডি ডট সাইট, সাইটটা কি গেট অর সেট দা সাইট অফ দা কম্পোনেন্ট। সাইট আমি বুঝি না, সাইট অন্যান্য প্রপার্টিতেও আছে, সাইটটা সত্যি কথা আমি বুঝি না। এই যে ভিডিওতে হচ্ছে, ভিডিওতেই বলতেছি। এই কলামটা কোন টেবিলের আন্ডারে আছে, এখন যদি টেবিল দেই রিটার্ন করবে নাল, কারণ এই কলামটা তো কোনো টেবিলে দেই নাই, এখন কেবল বানাচ্ছি। ইউনিক, ইউনিক ট্রু বলবো, আইডি অটো ইনক্রিমেন্ট বলছি, আর ইউনিক বলার দরকার কি? তারপরে ইউনিক ট্রু বলবো কোথায়? ইমেইলে, ইমেইলে গিয়ে, যাতে একই শয়তান দ্বিতীয়বার এন্ট্রি করতে না পারে। ও মা, আর তো নাই, প্রপার্টি শেষ হয়ে গেল। এই কোনো কথা? এটা কিছু হইলো? তাহলে ডাটা কলাম একটা বানাইছি যেখানে অনেক কিছু দিছি। এখন বইয়ে দেখি তো কি কি দিছে। বইয়ে দিছে মেক ডট ম্যাক্স লেন্থ আর এলো ডিবিনাল ফলস, ডাটাবেসের নাম হলো ফলস। হ্যাঁ, কলাম ডট ডাইম ইয়ার as নিউ ডাটা কলাম, ক্যাপশন ইউজ করছে নাকি? তারপরে ইয়ারটা ইউজ করছে। ক্যাপশনটা কি দিছে? ক্যাপশনটা একটা ঘরের নামটাই দিয়ে দিছে ডাটাবেসে। ওই যে ক্যাপশনটা টাইটেল, একটা বইয়ের নাম হয় টাইটেল হয়, ওই টাইটেল আর কি, আর কিছু না। ওইটা ওইখানে এমন কোনো এমার্জেন্সি কিছু না দিয়েছে, ওইটা দিয়ে আমরা এমন কিছু উদ্ধার করবো না। তাহলে কলামটাতে দেখেছে ওরা আমাদের চেয়ে কম দিছে, তাই না? এখন আমাদের দায়িত্ব, কলামটা যেহেতু বানাইছি, যত সুন্দর করে বানাইছি, এটা তো আর আমাদের দোষ না, বানাইতে বানাইতে সুন্দর হয়ে গেছে। আমাদের দোষে কি সুন্দর হয়েছে? আর এই কলামটা অ্যাড করতে হবে। সেই জন্য আমরা বলবো কি, স্টুডেন্ট, টেবিলটার অবজেক্ট কি? স্টুডেন্ট ডট কলামস, কলামস ডট আর্ট। হ্যাঁ, আর্ট। যদি অনেকগুলো অ্যাড করতে চাই, কমা দিয়ে দিয়ে দেব, পরে অ্যাড্রেস দিব, তখন আর আর্ট অ্যাড না দিয়ে কি দিব? অ্যাড্রেস দিয়ে কলামগুলো কমা দিয়ে দিয়ে দিব, ব্র্যাকেটের ভিতরে কমা দিয়ে দিয়ে সবগুলো পাঠিয়ে দিব। এখন আমরা একটা একটা করে অ্যাড করি, এমনিতে ভাত খাইতে দাঁত পড়ে যাচ্ছে, অত কঠিন চিন্তা করে লাভ নেই। আইডি, তাহলে টেবিলে অজ্ঞা কলাম অ্যাড হয়ে গেছে। আমরা একটু ফাঁকা ফাঁকা করে করছি, আমরা একটু স্লো মোশনে করছি। বাকি কলাম কি কি নিব ভাই? এরা কি কি নিচ্ছে একটা আইডিয়া নেই। মেকের পরে একটা ইয়ার কলাম নিচ্ছে, যে গাড়িটা কোন সালে তৈরি হয়েছে, কারণ গাড়িতে কিন্তু সালটা ব্যাপার, মডেলের নামটা সাধারণত সাল হয়। বিএমডব্লিউ 60, বিএমডব্লিউ 70, বিএমডব্লিউ 77, বিভিন্ন সাল অনুযায়ী মডেলটা হয়। ওই জন্য ওইখানে সালটা দিছে। দেখ, আমরা তো আর গাড়ির ক্লাস করতেছি না। তারপর ওরা আরেকটা কলাম নিচ্ছে, ইয়ার মেক, কোন সালে তৈরি হয়েছে। যতটা কলাম নেব আলাদা আলাদা করে দিতে হবে না? একটা কলামের ইয়ার নেম নিয়া অ্যাড এর মধ্যে অ্যাড্রেস দিয়ে দিতে সবগুলো, তাহলে অ্যাড্রেস আর একটা শুরু করি। ওই স্টুডেন্ট নিছেন না? এখন দেখেন ওইখানে তাকায় লাভ নাই, কোড তো আমি লিখলামই, বাকি সব কোড সেম সেম হবে। একটু কষ্ট করে আপনারা 6 নাম্বার পেজে আসেন। 6 নাম্বার পেজে এসে ডাটা কলামের যে প্রপার্টি গুলো আছে, 7টা প্রপার্টির ব্যাখ্যা দিছে। হ্যাঁ, এই তো খুব মিষ্টি করি আপনাদের। অবশ্যই 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 মিষ্টি খাবো। রান করে দেখে তো কলাম কোথাও আসবে না। তবে ভালো কথা বলছে রফিক হুজুর, ভালো কথা বলছে। সেই ভালো কথাটার মর্মত্ব বুঝতে আমি ব্যর্থ হয়েছি। ডাটা গ্রিড ভিউ, এই তো টেবিলটা সরাসরি এখানে ডাটা সোর্সে দেখাই দিব। এই যে বানানো হয়ে গেলে টেবিলটা তো বানানো হয়ে গেছে, ডাটা থাক আর না থাক, তাহলে আমি বলবো হচ্ছে ডাটা গ্রাইড, ডাটা গ্রাইড ভিউ ডট ডাটা সোর্স, ডাটা সেট ডট টেবিল 0 বলি, কিন্তু এখন তো আমার কাছে ডাইরেক্ট টেবিল, অতএব আমাকে ডাইরেক্ট স্টুডেন্ট বললেই হবে, আর কিছু লাগবে না। কারণ এটা টেবিল না ডাইরেক্ট, আমরা তো বলি ডাটা সেট অমুক ডট টেবিল 0, টেবিল দেখাই দেই, ডাটা সেট থেকে টেবিলটা বের করে দেখাই, এখানে তো ডাইরেক্ট ইগা টেবিল, ইগা ডিগা ডিগা রুন আই তো কি হইছে, ইয়া তো আসবে, ওটা আসে নাই। না, হাতে হ্যাং করছে। কলাম মাস্ট বিলং টু এ টেবিল, কলাম টেবিলে দেওয়ার আগে আমি সেট অর্ডিনাল দিয়ে দিছি,
তাই না? তার সাথে ওইটা যার পরে যাকে অ্যাড করতেছি অটোমেটিক নিয়ে আমার এটা দেওয়ানগিরি করে নেওয়াটা ঠিক হয় নাই, ম্যাডামের প্ররোচনায় এটা নিছি। ওকে, আবার তার মানে আগের গুলা ঠিক আছে, তার মানে আমার ডাটা টেবিলটাকে পাইছে। হ্যাঁ, রো একটা এমনি আই, সরি, আচ্ছা রো একটা আইছে, কি হইছে? ওই আপনি কার লগে ঝগড়া করবেন আগে লিস্ট করেন, আপনি উল্টা পাল্টা করে ঝগড়া করেন। তো ডাটা সোর্স আসছে সেটা ভালো কথা, আমি যত ক্লিক করি 4-5 কি জন্য আসতেছে, অটো ইনক্রিমেন্ট হচ্ছে, এটা আর একটা কি হয়েছে কে জানে। কোথাও কমবে, ওইটা আগে থেকে ছিল। এখন আমাদের মহান পবিত্র দায়িত্ব রো বানায় অ্যাড করা, ঠিক আছে? এখন রো বানায় আমি এমনি অ্যাড করব, আচ্ছা করি, পরে ওটাকে ইমপ্লিমেন্ট করি। মানে একবারে শুরুতে বেশি ভালো করতে গেলে আমি তো আসলে পারি না, তখন আমি ধরা পড়ে যাব। এখন আমাদের রো ডিক্লেয়ার করতে হবে, কলাম তো একবার করে বানাইছি, রো কতবার হবে তার কোনো হিসাব নেই। এখন এই যে ডাটা টেবিল স্টুডেন্ট যা আছে ওই টেবিলের রো নিব না খামাকে একটা রো নিব? ওই টেবিলের রো নিতে হবে, কারণ ওই টেবিলের রো আসলে ওই যে আইডি, নেম, ইমেল ওই ম্যাপিং এ আসবে। এই জন্য আমরা বলবো ডাটা রো dr equal to new ডাটা রো না স্টুডেন্ট ডট নিউ রো। ঘটনা হচ্ছে যদি আমি ডাটা রো dr equal to new ডাটা রো নিই তাহলে এমনি একটা রো আসলো, হ্যাঁ, আর এখন আমি যখন স্টুডেন্ট ডট নিউ রো বললাম তাহলে ওই টেবিলের রো আসবে। ওই টেবিলে কেমন রো দরকার, যেমন রো হলে চলবে নাকি ওই টেবিলের মতোই রো দরকার? ওকে, এইবার আমরা কলাম বানাইছি সেটা ফায়দা পাবো। দেখেন কেমন করে ফায়দা পাই। dr এইভাবে দিয়ে এখানে আমি কলামের নাম দেব, আইডি তো দিব না, আইডি এমনি নিবে, তাহলে এখানে আমি নিব হচ্ছে নেম, কলামের নাম নেম ছিল না, এমনি ছিল না, এমনি ছিল নেম ডট ভ্যালু, সরি এটা দেওয়া লাগবে না, ইকুয়াল দিতে হবে। হ্যাঁ, dr এর নেমটা ইকুয়াল টু আমরা দিব হচ্ছে এফএম রেডিও। তারপরে dr এর ভিতর কলামের আইডি, আমি তো জানি কলামের নাম কি, এই ভিতরে কলামের নামটা দিতে হবে ইকুয়াল টু fm fm ডট এবার আমার যেটা করতে হবে স্টুডেন্ট টেবিলে অ্যাড করতে হবে এই রোটাকে। আমি যে রোটা বানাইলাম কলামের সাথে ম্যাপিং করায়, রোটা যে আমি কলামের সাথে ম্যাপিং করে বানাইলাম, এখন আমাকে বলতে হবে স্টুডেন্ট ডট রোজ ডট আড dr। আল্লাহ ভরসা, এটা যদি হয় ভালো, না হলে আরো ভালো। একে ফাতেমা মোস্তফা এফএম নিয়ে নিছে, আরেকটা দিলে 2, আরেকটা দিলে 3, আরেকটা দিলে 4। এবার আমাকে একটু সুযোগ করে দেন, বাংলায় বলতে গেলে এই dr নিছেন না, dr নিছেন তো, আরো নেন, কপি পেস্ট করে সবার 5-10টা দেন, দিলে হবে কি, আর 5-10টা দিলে আমি আপনাদের করে দিব। উপরে টেক্সট ফিল্ড থাকবে, উপরে টেক্সট ফিল্ড থাকবে, একটা ইমেলের জন্য একটা নেমের জন্য, ওইখান থেকে ইনসার্ট করবে ডাটা টেবিলে। আবার ডাটা টেবিলে যে কোনো একটা ধরে সেটা ডিলিট করব, হ্যাঁ সেটা ডিলিট করব, আবার একটা ধরে ওটা এডিট করব, কিন্তু ডাটাবেসে যাবো না, এই টেবিলের উপরে, ঠিক আছে? তাহলে আর কয়টা এন্ট্রি এখানে দেন একটু কষ্ট করে। স্যার ওটা মুছে দিলে হবে না, ওটা থাকতে হবে। এটা আছে আরো 2-1টা হলো, বলতেছি এখন ওটার জায়গায় আমি নেমের জায়গায় নাম পাল্টাই, না পাল্টালে তো আর হবে না, কারণ ওই টেবিলের কলাম তো ওই নেম আর ইমেল। না শুধু ভ্যালু পাল্টাবে। ভ্যালু পাল্টালে হবে। হ্যাঁ শুধু ভ্যালু পাল্টাবে। তাহলে আপনি কপি করছেন কেন? ঠিক আছে, বারবার নিতে হবে না, ডাটারও বারবার ডিক্লেয়ার করতে হবে। আমি বলতেছি ওখানে যেমন ওখানে ফাটার মতো জায়গায় তুই নাম দিলাম না অবজেক্ট যে, তাহলে হবে কি আগেরটার উপরে রিপ্লেস হয়ে যাবে। হ্যাঁ, ডাটাবেসে তো এমনি একটাতে ডিলিট করতে হবে, ডাটা রো রো 1 2 হবে, যতগুলা ইনসার্ট দিব ততগুলা লিখতে হবে। dr1 দেন, এটা তো
স্যার আমাদের এডিওর উপরে ইয়া আসবে তো এভিডেন্সে আসবে বুঝছেন কি এভিডেন্সে ওইটা আসবে না এভিডেন্সে ডাটাবেসের সাথে সরাসরি আসবে কানেক্টেড দিতে হবে ওটার एग्जांपल চুক্তি ওটা আমি দেখা দিলে আপনারা বলবেন ও ওটা আমি দেখাইলে আপনারা বলবেন ও কিন্তু ওটা আজকে মনে আর দেখানো সম্ভব হবে না স্যার ওখানে দেখছেন আমাদের এগুলা হ্যাঁ দেখলাম আমি ওগুলো পারি না তো পারবেন স্যার আর আমাদের শিখাই মাসুদান উস্তাদ খেয়াল করছেন দুই জন আছে এক নাম্বারটা কই দিল এক নাম্বার কই এখন ওদের ওখানে এক দেন নাই প্রথম বিয়ারটা এক দিছি তো লোক করে নি পরে আমরা দুই দিন এই রবিক ভাই আপনি শিট রবিক ভাই আপনি এইভাবে সবার সামনে আমার ভুল ধরতে পারেন না আপনি বলতে পারেন যে এখানে আপনি হয়তো দিতে ভুলে গেছেন হলো না ডিপ্লোমা আগেরটা কই স্যার আগেরটা বিয়ার আগের রোয়ের এই জন্য খুশি এখানে দিয়ে টু দেন আরে হয়েছে তো আমি বুঝছি তো আমি পারি নাই ঠিক আছে এখন তো আমি পারি এভারেজ হইছে ঠিক আছে একে দুয়ে নিছে ওই যে অটো ইনক্রিমেন্ট বলা হয়েছে যার মানে যত পাবে তত অটোমেটিক্যালি নিবে তত অটোমেটিক্যালি নিবে ঠিক আছে এখানে আমি এইভাবে দিতে ইচ্ছুক নই আরেকটা কথা দরকার আপনার অবজেক্টিভ টু দিয়ে না দুটো আমি জানি না আমরা একই নামে ডিয়ার ডিয়ার কোনটা ট্রু প্রথম অবজেক্টটা দিয়ে আমরা নিচেরগুলো দিও নিচেরগুলো অ্যাড করব না না হবে না হবে না হবে না স্যার ডিয়ার টুটা ওটা কিন্তু কারণ অবজেক্ট তো একটাই ডিক্লেয়ার করছেন ওটা চেঞ্জ করে যদি আবার অ্যাড করেন তাহলে হবে না ঝামেলা হয়ে যাবে টেস্টিং আইডিয়া টেস্ট বাসায় গিয়ে করিস গ্রিড বেসে ডেটা দিয়ে এখন আমাকে একজন এখানে এটা কাজ নাই বইয়ের পড়াটাকে শেষ করি রো অ্যাড করলাম ঠিক আছে viewing the state of data row object by using data row state details added unchanged modified deleted তারপর হচ্ছে back to b multiple data row bb back to bb এখানে ভালো জামালা আছে ডাটা রো ভাষা ভালো হয়ে যাচ্ছে হ্যাঁ এটা ভালো জামালা আছে